হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে চানাচুর। তো খুব সহজে এটা তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো বেশ কিছুটা আমি বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কিশমিশ, আলমন্ড বাদাম, কাজু বাদাম আর কারি পাতা। তো আমি 3 রকমের বাদাম নিয়েছি, তোমরা চাইলে একরকম বাদাম দিয়েও কিন্তু করে নিতে পারো। আর একটা বাটি মেপে কিন্তু আমি সুজি নিয়ে নিয়েছি, 1 বাটি। তো চলো এবার শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে চীনাবাদামগুলো দিয়ে দিলাম। তো চীনাবাদামটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলমন্ড বাদাম। তো আলমন্ড বাদামটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এভাবে সব বাদামগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তোমাদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো কাজু বাদামটাও ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিলাম কিশমিশ। তো কিশমিশটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। সব বাদামগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবে, কারি পাতার জন্য চানাচুরটা খেতে আরো বেশি সুস্বাদু লাগবে। কারি পাতার একটা সুন্দর গন্ধ থাকে, এটার জন্য চানাচুরটা কিন্তু আরো ভালো লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে সব বাদামগুলো নিয়ে নেব। তো বাদামগুলো একটা থালার মধ্যে কিন্তু নিয়ে নিলাম, সব বাদামগুলোই নিয়ে নিয়েছি। এবার চলো সুজিটা দিয়ে একটা ডো তৈরি করে নিই। তো ওই কড়াইয়ে আমি নিয়ে নেব পানি, মানে যেই বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপে 1.5 বাটি পানি নিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে আগে থেকেই 1 চামচ মতো তেল ছিল বলে আর তেলটা দিলাম না, একটুখানি লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে পানিটা ফোটাতে দেব। তো দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে সুজিটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো একটু একটু করে সুজি দিচ্ছি আর এভাবে দেখো মেখে নিচ্ছি। সুজিটা কিন্তু একদম মিহি নেবে, যে মিহি সুজিটা পাওয়া যায় সেটা নেবে। আর যদি মিহিটা না থাকে তো মোটা সুজিটা মিক্সিতে 1-2 বার ঘুরিয়ে নেবে, তাহলে ওটাও মিহি হয়ে যাবে। তো দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। তো আমি একদম মিহি সুজিটাই নিয়েছিলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ, যাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকাটা তুলে এই থালার মধ্যে সুজির ডোটা নিয়ে নেব। তো হাত দিয়ে এভাবে একটুখানি এটাকে মালিশ দিয়ে নেব। তো আমার ডোটা একদম রেডি। তো চলো এবার চানাচুর তৈরি করে নিই। তো একটা গ্রেটার দিয়ে চানাচুরগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ডাইরেক্ট তেলের উপরে কিন্তু এভাবে গ্রেট করে দিতে পারো। তো আমি আগে থেকে তৈরি করে নেব, তারপরে এগুলো ফ্রাই করে নেব। তো কত সুন্দরভাবে দেখো তৈরি হয়ে যাচ্ছে। তো গ্রেটার দিয়ে কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না। তো আমি 2 রকম শেপ দিয়ে চানাচুরগুলো তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে একরকম করেও করে নিতে পারো। তো চানাচুরগুলো তৈরি হয়ে গেছে, এবার চলো এগুলোকে ফ্রাই করে নিই। তো আমি একটা খুব মিহি করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর একটা মোটাটা হাত দিয়ে করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তো তেলটা একদম হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার চানাচুরগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এ সময় একদম লো টু মিডিয়ামে রাখবো।
তো দেখো চানাচুরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো চলো এবার যেটা মোটা করে তৈরি করেছি সেটা এবার ভেজে নিই। তো এই সুজির তৈরি চানাচুরটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর খুব মুচমুচে তৈরি হয়। আর এভাবে চানাচুর তৈরি করে তোমরা বাড়ির সকলকে সার্ভ করবে, দেখবে বাড়ির সকলে কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। বাচ্চারা দেখবে এইসব কিন্তু ভীষণই পছন্দ করে। তো বাইরের চানাচুর না দিয়ে তোমরা যদি ঘরে এভাবে তৈরি করে রেখে দাও, যখন চাইবে তখন দেবে, দেখবে খুব খুশি হয়ে যায় বাচ্চারা। আর বাইরের খাবারটাও কিন্তু ওদের খেতেও হবে না। আর এটা তোমরা তৈরি করে 2 থেকে 3 সপ্তাহ রাখতে পারো, তার বেশিও রাখতে পারো, এটা সহজে খারাপ হবে না। তো দেখো সব চানাচুরগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এই সুজি তৈরি চানাচুরটা এতটাই মুচমুচে হয় যে তোমরা একবার তৈরি না করলে বুঝতে পারবে না। আর এটা খুব সহজে তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো দেখো বাদামগুলো দিয়ে দিলাম, মানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে 1 চামচ বিট লবণ, 1 চামচ চিনি গুঁড়ো করে দিতে পারো, আর চাট মশলা 1 চামচ দিতে পারো। তো আমি এগুলো দিলাম না, আগে থেকে কিন্তু আমি লবণ দিয়ে সবগুলো ভেজেছিলাম বলে আমি ওগুলো আর দিলাম না। তোমরা যদি দাও ওটাও দিলেও কিন্তু আরো বেশি ভালো লাগবে, তো না দিয়েও কিন্তু খুবই ভালো লাগছিল খেতে বলে আমি ওগুলো স্কিপ করেছি। তোমরা কিন্তু দিলে দিতে পারো। তো দেখো সবগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে, মানে সব বাদামগুলো চানাচুরের মধ্যে মিশিয়ে নিয়েছে। এটা কতটা মুচমুচে হয়েছে দেখো, তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে, দিয়ে বাড়ির সকলকে সার্ভ করবে, দেখবে বাড়ির সকলে ভীষণই খুশি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তো চলো টাটা, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।